হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি চিটাগাংয়ের সৌদি পরিবহন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং কি আমি যে প্রতারণার শিকার হয়েছে আপনারা যাতে সেই ভুল দ্বিতীয়বার না করেন। 17 জুলাই সকাল 11টায় চট্টগ্রামের বাইজিদ লিংক রুটে আরফিনগরের উদ্দেশ্যে বের হয়, যেখানে সৌদি আর গ্যারেজ নাম্বার 2 অবস্থিত। তো এখানে বলে রাখা ভালো, আমি যে সৌদি আর গ্যারেজের উদ্দেশ্যে বের হই এখানে কিন্তু আমি সৌদি আর ফেসবুক গ্রুপের কোনো অ্যাডমিন অথবা কোনো মেম্বারকে জানাই নেই, অর্থাৎ আমি এমনকি সরাসরি আমি এবং কি আমার ফ্রেন্ড তাদের গ্যারেজের সামনে গিয়ে উপস্থিত হই এবং কি গেটে যিনি সিকিউরিটি ছিলেন তাকে একটা লম্বা সালাম দিয়ে বললাম যে ভাই আমি ছবি এবং কি ভিডিও করতে চাই, ভিতরে ঢুকবো। এই কথাটি শোনার পর সৌদির সিকিউরিটি গার্ড আমাকে বললো আপনার অফিসিয়াল কার্ড কোথায়, আপনি উপরের কাছ থেকে নির্দেশ নিয়ে এসেছেন এবং কি আপনার সৌদির অফিসিয়াল ফেসবুক গ্রুপের টি শার্টও নেই, আপনাকে আমরা কিভাবে এখানে ঢুকতে দেবো। যদি এরপর আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যেভাবে আমি ভাসলাবার মানুষ, ভিতরে ঢুকবো, সামান্য কয়েকটা ছবি তুলবো এবং কি ভিডিও করবো, বাস এরাফ, আমি এরপর চলে যাবো। এরপর সিকিউরিটি অনেক নাসরবন্দার সে আমাকে 7-5 বুঝ দিয়ে এবং কি হ্যান ত্যান বলে যে ভাই আপনাকে কয়েকদিন পর আসেন, আমি আপনাকে ঢুকতে দেবো, এখন উপরের ম্যানেজমেন্ট ভিতরে আছে, আপনাকে ঢুকতে দিয়ে যাবে না। তো এই কথাটা বলার পর আমি ভাবলাম যে না, যেহেতু ভিতরে ঢোকাটা নিষেধ, আমারও সেখানে ঢোকা ঠিক হবে না। এরপর আমি গেটের পাশে দাঁড়িয়ে থাকলাম, সেখান থেকে কয়েকটা বাস বের হচ্ছিল, আমি ওই বাসগুলি ভিডিও করতেছিলাম। প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এই রোদের ভিতরে আরফিনগর অফিসিয়াল তাদের যে গ্যারেজটা আছে ওইখানে আমি দাঁড়িয়েছিলাম এবং একটা বাস বের হলো, আমি বাসটা ভিডিও করলাম। পরে একটা বিদ্যুৎ সিকিউরিটি গার্ড আসলো, ওই সিকিউরিটি গার্ডকে বললাম, সেই সিকিউরিটি গার্ডটা এমন খারাপ ব্যবহার করলো আমার সাথে যা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। তবে আমি নিশ্চিত ওই বিদ্যুৎ সিকিউরিটি গার্ডটার কপাল কিন্তু